হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। বন্ধুরা, আজ আমি কিংবদন্তি বাঙালি মহানায়িকা সুচিত্রা সেনের জীবনী সম্পর্কে আলোচনা করব। কিভাবে রমা দাশগুপ্ত থেকে চিত্রনায়িকা সুচিত্রা সেন হয়ে উঠেছিলেন তিনি, তা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। সুচিত্রা সেন জন্মগতভাবে ছিলেন মধ্যবিত্ত বাড়ির মেয়ে এবং পরবর্তীতে উচ্চবর্তী বাড়ির বউ হন তিনি কখনোই অভাব অনটনের কারণে রূপলী পর্দায় পা রাখেননি। তার সিনেমার জগতে আসার উদ্দেশ্য ছিল স্বামীর পাশে দাঁড়িয়ে সংসারের হাল কিছুটা নিজের কাঁধে তুলে নেওয়া। তিনি বরাবরই চেয়েছিলেন গায়িকা হতে, অফারও পেয়েছিলেন, কিন্তু তা তিনি অগ্রাহ্য করে দিয়েছিলেন। ভাগ্যগুণে তিনি হয়ে উঠেছিলেন মহানায়িকা, কিন্তু তার এই বিশ্বজোড়া খ্যাতি যেমন একদিকে এনে দিয়েছিল নাম, যশ, প্রতিপত্তি, তেমনি কেড়ে নিয়েছিল তার সাংসারিক জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্য। তার এই জনপ্রিয়তা কখনোই মেনে নিতে পারেননি আঘাত এনেছিল তার পুরুষত্বে। সিনেমা জগৎ যেমন সুচিত্রা সেনকে এনে দিয়েছিল গ্ল্যামারের ঢেউ, তেমনি সংসার জমিয়ে নেমে এসেছিল সন্দেহের কালো মেঘ। সন্দেহের কালো মেঘ যখন তাদের সংসারে, সেই সময় স্বামী মদ্যপান করে বাড়ি আসতে শুরু করলেন। ঝগড়াঝাটি, হাতাহাতি ছিল তার নিত্যদিনের সঙ্গী। বাধ্য হয়ে সুচিত্রা সেন তার মেয়েকে নিয়ে তার শ্বশুরবাড়ি ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন। সুচিত্রা সেন কিন্তু জন্মগতভাবে সুচিত্রা সেন ছিলেন না, তার জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। 1931 সালের 6 এপ্রিল পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেনের জন্ম হয়। তার পৈতৃক নিবাস ছিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির, যা আধুনা বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অন্তর্গত সেন ভাঙাবাড়ি গ্রামে। ভারত পাক বিভাজনের সময় সুচিত্রা সেনের পুরো পরিবার কলকাতায় চলে আসেন। সুচিত্রা সেনের পিতা ছিলেন করুণাময় দাশগুপ্ত, যিনি ছিলেন পাবনা পৌরসভার একজন স্যানিটারি ইন্সপেক্টর, এবং মাতা ছিলেন ইন্দিরা দেবী, যিনি ছিলেন একজন গৃহবধূ। সুচিত্রা সেন ছিল তার পিতামাতার পঞ্চম সন্তানের মধ্যে তৃতীয় সন্তান। সুচিত্রা সেন পড়াশোনা করেছিলেন পাবনা শহরেই। সুচিত্রা সেনের আরও একটি পরিচয় ছিল, তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনি। সুচিত্রা সেন 1947 সালের বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের এই বিবাহিত জীবন মোটেও সুখের ছিল না। বিয়ের পর সুচিত্রা সেন চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন, যা ছিল তার সংসার ভাঙার একমাত্র কারণ। সংকটময় পরিস্থিতি কাটিয়ে তিনি তার একমাত্র কন্যা মুনমুন সেনকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। 1952 সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এই বছরই শেষ কোথায় ছবিটিতে তিনি কাজ করেন, কিন্তু তার প্রথম ছবিটি মুক্তি পায়নি। এরপর মহানায়ক উত্তম কুমারের বিপরীতে 74.5 ছবিটিতে তিনি অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে অসম্ভব সাফল্য লাভ করে এবং এরপর থেকেই শুরু হয় উত্তম সুচিত্রার যাত্রাপথ। বাংলা চলচ্চিত্র জগতে সিনেমা প্রেমীরা পেতে থাকে অসম্ভব সুন্দর সুন্দর ছবি। শুধু বাংলা সিনেমা জগতেই নয়, হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেও তিনি অসম্ভব খ্যাতি অর্জন করেছিলেন। আজও বাংলা চলচ্চিত্র জগতে উত্তম সুচিত্রা জুটি সর্বকালের সর্বসেরা, এবং এই জনপ্রিয় জুটির কাছাকাছি আজও কেউ পৌঁছতে পারেননি। এই জুটির জনপ্রিয়তা বাংলা সিনেমা প্রেমীদের আচ্ছন্ন করে রেখেছিল। সুচিত্রা সেন মহানায়ক উত্তম কুমারের সাথে প্রায় 30টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি চূড়ান্ত সাফল্য লাভ করে। তাদের অভিনীত কিছু ছবি হল হারানো সুর, অগ্নিপরীক্ষা, প্রিয় বান্ধবী, সাপমোচন, ইন্দ্রাণী ইত্যাদি। এই জুটি প্রায় 20 বছর ধরে সেরা শিরোপা ধরে রেখেছিল। হিন্দি চলচ্চিত্র জগতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস অবলম্বনে বেশ কয়েকটি ছবি চিত্রায়িত হয়েছে। সেই সব ছবিগুলিতে পার্বতী বা পারু চরিত্রে অভিনয় করেছেন অনেকে। তবে হিন্দি ছবিতে প্রথম 1955 সালে এই চরিত্রে দেখা গিয়েছিল সুচিত্রা সেনকে। তিনি এই ছবিতে দিলীপ কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন।
এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছিলেন। সুচিত্রা সেন অভিনীত আন্ধি ছবিটি গুজরাটে মুক্তি পাওয়ার পর তা 20 সপ্তাহের জন্য সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়, কারণ ছবিটিতে সুচিত্রা সেন ইন্দিরা গান্ধীর মতন করে নিজেকে তুলে ধরেছিলেন, ঠিক একই রকমভাবে সেজে। তাই এই ছবিটি জনমহলে বিতর্কের সৃষ্টি হয়। 1977 সালে জনতা পার্টি ক্ষমতায় এলে গুজরাটে সরকারি টেলিভিশন চ্যানেলে আন্ধি ছবিটি পরিচালিত হতে থাকে। 1969 সালের 28শে নভেম্বর তার স্বামী দিবানাথ সেনের মৃত্যু হলে পরিস্থিতি প্রতিকূল হতে শুরু করে। 1978 সালে মুক্তি পায় তার শেষ ছবি প্রণয় পাশা, যেখানে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর তিনি চলচ্চিত্র জগৎ থেকে অবসর গ্রহণ করেন এবং চলচ্চিত্র জগৎ থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান। এরপর থেকে তিনি জীবনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে। নির্জন ও নির্ভীত জীবনযাপনে নিজেকে অভ্যস্ত করে নিয়েছিলেন তিনি প্রথম আড়াল ছেড়ে বাইরে আসেন মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর। শোকস্তব্ধ হয়ে মাঝরাত পর্যন্ত বসেছিলেন মহানায়কের মরদেহের পাশে। এরপর গুরু ভরত মহারাজের মৃত্যুর পর সুচিত্রা সেন শেষবারের মতন জনসমক্ষে আসেন 1989 সালে। 2005 সালে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়, কিন্তু লোকান্তরের থেকে এই অভিনেত্রী ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে বাইরে বের হয়ে দিল্লি যেতে অস্বীকার করে দেন। অভিনয় জীবনের বিস্তৃত সময়কালে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী নিজের পরিবার ও অন্তরালে জীবন নিয়ে কঠোর গোপনীয়তা মেনে চলতেন। শুধু তিনিই নন, তার কন্যা মুনমুন সেন ও 2 নাতনি রিয়া ও রাইমা সেনও এই বিষয়ে কখনো মুখ খোলেননি। অবশেষে 2014 সালের 17 জানুয়ারি ভারতীয় সময় সকাল 8:25 নাগাদ কলকাতার ভেলভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে 82 বছর বয়সে মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যু হয়। মৃত্যুর পূর্ববর্তী সময় পর্যন্ত ভেলভিউ হাসপাতালে তার কক্ষটি ছিল কঠোর গোপনীয়তার। সুচিত্রা সেন ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রথম বিখ্যাত সেই অভিনেত্রী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে পুরস্কার লাভ করেছিলেন। তার প্রাপ্ত পুরস্কারগুলি হল 1963 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 7 পাকে বাঁধা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার, 1966 সালে মমতা ছবিতে অভিনয় করার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। 1972 সালে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য। 1976 সালে আন্ধি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারটি লাভ করেন তিনি। 2012 সালে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য বঙ্গবিভূষণ খেতাবে সুচিত্রা সেনকে সম্মানিত করা হয়। অন্তরালবাসিনী মহানায়িকা সুচিত্রা সেন চির অন্তরালের পথে চলে গিয়েছেন সমস্ত বাঙালিকে কাঁদিয়ে দিয়ে মৃত্যুকে সঙ্গী করে। তার অসামান্য সৌন্দর্য, বাচনভঙ্গি ও অভিনয় দক্ষতা দিয়ে মাতিয়ে রেখেছিলেন তিনি গোটা চলচ্চিত্র জগৎ ও সিনেমা প্রেমীদেরকে। কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন তাই আজও বেঁচে আছেন মানুষের মনের গভীরে এবং তা থাকবে ভবিষ্যৎ প্রজন্মেও। বর্তমানে তার মেয়ে মুনমুন সেন এবং নাতনি রিয়া সেন ও রাইমা সেন চলচ্চিত্র জগতে অভিনয় করে চলেছেন। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারাম।